আজকে শেয়ার করছি গৌরবঙ্গ ডেডলিফট অ্যান্ড বেঞ্চ প্রেস কম্পিটিশনের দিন। জিম জয়েন করা আমার এই 1 বছর মতো হয়েছে। যখন আমি জিম জয়েন করি অতটাও আমি সিরিয়াস ছিলাম না, জাস্ট আমার ফোকাস ছিল যে আমি ওয়েটটা কমাবো এবং ফিগারটা ঠিকঠাক রাখবো, এবং সেই মতোই চলছিল প্রায় 1 বছর ধরে। তবে 2 মাস আগে থেকে আমার ভাবনা চিন্তায় একটু পরিবর্তন আসে, যেটা আমি নিজেও আশা করিনি। সেই পরিবর্তনটা এসেছিল আমারই জিম পার্টনারদের কথাতে। কারণ ওরা এমনি মজার ছলে আমাকে বলেছিল, ওয়েট তোলো দিদি। এই করতে 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 আমি স্কোয়াট করি এবং নর্মাল প্র্যাকটিস করছিলাম, তখন একটু ভালোভাবে হাই ওয়েট আমি তুলি। তো তারপরে আমাদের জিমের একটা কম্পিটিশন হয়, সেখানে আমি খেলি এবং আমি ফার্স্ট হই। আর সেই ফার্স্ট হওয়াতে আমার বেশ ভালো লেগেছিলো, কারণ এটা আমার কল্পনারও বাইরে ছিল। সেকেন্ড হলো এই কম্পিটিশানটা, এটা আমার জীবনের সেকেন্ড কম্পিটিশান, যেটা হয়েছিল গৌরবঙ্গ পাওয়ার লিফটিং ডেডলিফট অ্যান্ড বেঞ্চ প্রেস কম্পিটিশান। এবং প্রথমে ভেবেছিলাম খেলবো, কিন্তু পরে আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছিলো এবং আমার খেলার একদমই কথাটা ছিল না, এবং আমি জিমেও বলতে গিয়েছিলাম খেলবো না। কিন্তু আমাকে যারা ট্রেন করছিল, হিমাংশু, শুভজিৎ, ছল, ভাস্কর এবং আরও সবাই, দেবস্মিতার যার নাম না বললে না, এবং ওদের বেশি ইচ্ছে ছিল আমি খেলি এবং ওদের চেষ্টাতেই হচ্ছে আমি প্র্যাকটিস করি এবং সেদিন কম্পিটিশানে খেলি। আমি ভেবেছিলাম জাস্ট আমি খেলবো, আর সেরকমভাবে কোনো আমার আশা ভরসা ছিল না, কারণ আমার একদমই এইসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না এতদিন ধরে। এবং আমি ভেবেছিলাম যে খেলবো, আমার সাথে সাথে এরকম তো অনেক মেয়ে নাম দিয়েছে বা অনেক মেয়ে খেলবে, এবং সত্যি কথা বলতে আমি যে কোনো পজিশান পাবো এটা কিন্তু আমি একদম আশা করিনি। আমার থেকে বেশি আশা করেছিল এই পাবলিকগুলো, যারা আমাকে পুরো প্র্যাকটিস করাতো। তো যাই হোক, এখানে আমি ফার্স্ট হই, যেটা আমি সত্যি এখনও পর্যন্ত ভাবতে পারি না যে আমি আমার বডি ওয়েটে ফার্স্ট প্রাইজ পাবো বা ফার্স্ট পজিশন পাবো এবং গোল্ড মেডেল পাবো। আমার মা ওই যে পুরো টায়ার্ড হয়ে গেছিলো সেদিন, এতক্ষণ ধরে সকাল থেকে ছিল। স্বাভাবিকভাবে মায়ের আশা থাকবে মেয়ে কিছু হোক, আমার মাও আশা করেনি আমি ফার্স্ট হবো, কিন্তু ফার্স্ট হই। আর এই যে এই ভাইটা এত অল্প বয়সে ও 100 কেজি এখানে তুললো। আর এখানে এরপর চলছিল বডি বিল্ডিংয়ের শো। আমি যদি খুব ভুল না হয়, যারা হচ্ছে এরকম বডি বিল্ডিং করে তাদেরকেই, মানে এই যে শো যে করে বডিগুলো মাসেলগুলো, সেগুলোকে বডি বিল্ডিংই বলে। কারণ আমি সত্যি এখনও এইসব বিষয়ে অনেকটাই অজ্ঞ। আর এই দিন না আমি অনেক কিছু শিখেছিলাম ওখানে প্রত্যেকের কাছ থেকে, কারণ আমি এখনও অনেকটাই অজানা, আমার কাছে অনেক কিছু কিন্তু আমি সেদিন শিখেছিলাম। আর এরপর ওই যে আমাদের জিমে যে ট্রেনার অয়নদা, সেখানে অয়নদা দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমার না এতদিন এগুলো আমি মানে টিভিতে দেখতাম, আজকে জীবনে প্রথম আমি সামনাসামনি দেখছিলাম, একদম অন্যরকম লাগছিল, বেশ ভালোও লাগছিল। আর সেদিন না সেই সকাল থেকে আমার সাথে আমার পার্টনাররা ছিল, আমরা খেলেছিলাম মাত্র 5 জন, কিন্তু আমাদের সাথে ছিল কিন্তু আরও অনেকজন। আর পাওয়ার লিফটিং করতে যে পাওয়ারের প্রয়োজন, সেটা যে আমার আছে সেটা আমি সেদিন